এই গরমে আমরা প্রত্যেকেই আইসক্রিম খেতে পছন্দ করি। যতই আমরা কিনে খাই না কেন, একদিন হলেও আমরা বাড়িতে বানিয়ে থাকি। আর আমার অনেক বন্ধুদেরও রিকোয়েস্ট ছিল, তাই আমি আপনাদের কাছে শেয়ারও করলাম। নমস্কার, আমি সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো চিনি ছাড়া আইসক্রিমের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আইসক্রিম বানানোর জন্য কিছু ড্রাই ফ্রুটস আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি কাজু বাদাম, আমন্ড, নিয়েছি পেস্তা, আর নিয়েছি 4টে এলাচ। এটাকেও আমি ভালো করে থেতো করে নেব। আর আমি একটা মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি 15টার মতো আমন্ড বাদামকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ওটাকে আমি কিছুটা দুধ দিয়ে আমি প্রথমে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট বানানো হয়ে গেছে, আমি ওই পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এবার আমার লাগবে হাফ কাপেরও আমি কম নিয়েছি, মানে 2 চামচ পরিমাণই নিয়েছি আর কি, ময়দা। আর নিয়েছি 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি। 650 মতোই নিয়েছি লিকুইড দুধ। এবার একটা কড়ার মধ্যে প্রথমে কিছুটা পরিমাণ দুধ দিয়ে ওর মধ্যেই আমি প্রথমে একটু ওই ময়দাটাকে গুলিয়ে নেব। প্রথমে ময়দাটাকে ঢেলে দিয়েছিলাম, কিন্তু ময়দাটা গুলাতে গিয়ে দেখলাম আমার এই কড়ার মধ্যে না ময়দাটা গোলানো ঠিকঠাক হচ্ছিল না। তো সেই কারণে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। তারপরে একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছিলাম। ঠিক ওই রকম একই প্রসেসে ওর মধ্যেই আবার দিয়ে দেবো গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধটা দিয়েও কিন্তু ঠিক ওই একইভাবেই ওই হ্যান্ড বিটারটা দিয়ে গুলিয়ে নেব। এটা গুলিয়ে নিলে প্রথমে, তাহলে আমার দ্বিতীয়বার মানে ওই কড়াতে তখন গোলাতে অতটা মানে অসুবিধা হবে না আর কি। এবার একটা কড়ার মধ্যে আরও সমস্ত দুধটা দিয়ে এবারে কড়ার মধ্যে সবটা ঢেলে দেব। এবার আমি গ্যাসটাকে অন করব। এইবারে একটা হাতার সাহায্যে অনবরত কিন্তু এটা নাড়তে হবে। এটা নাড়তে নাড়তে না আস্তে আস্তে করে দুধটা ঘন হতে থাকবে। দুধটা যখন একটু ঘন ঘন হয়ে আসবে, তখনই ওর মধ্যে যে বেটে রেখেছিলাম আমন্ড বাদাম সেটাই দিয়ে দেব, দিয়ে আবারও নাড়তে থাকবো। তারপরেই না ওর মধ্যেই দিয়ে দেবো যে শুকনো ড্রাই ফ্রুটসগুলো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো ওর মধ্যে একটু দিয়ে দেব, দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকবো। আর এটা কিন্তু নাড়তেই হবে কন্টিনিউ। এবার ওর মধ্যেই দিয়ে দেবো কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো, দিয়ে বেশ ভালোভাবে নাড়তে থাকবো। তারপরে ওর মধ্যেই দিয়ে দেব গুড়। আমি কিন্তু চিনি ছাড়াই বলেছিলাম প্রথমেই, আর এটা আমি কিন্তু গুড় দিয়েই করবো। আর যারা সুগারের পেশেন্ট তাদের জন্য কিন্তু এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি আইসক্রিম হবে, কারণ এখানে আমি খুব বাদাম দিয়েছি আর গুড়, দুধ। তো এটা দিয়ে করলে না খুব সুন্দর একটা টেস্টও হবে আর স্বাস্থ্যসম্মতও হবে। এবার দুধটা বেশ ঘন হয়ে গেছে, এবার ওটাকে আমি নামিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে আরও একটু পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে না এবার একটু ঠান্ডা করতে দেবো। ফ্যানের তলায় বেশ রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখুন ঠান্ডা হয়ে গেছে, আর এটা বেশ আরও একটু বেশ ঘন হয়ে গেছে। এবার আমি আইসক্রিম বানানোর জন্য যে মোল্ডগুলো পাওয়া যায় সেটাই আমি নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি না প্রথমে কিছু শুকনো ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। আমি এখানে শুকনো নারকেলের গুঁড়ো নিয়েছি, দিয়ে আমি ওটা প্রথমে কিছুটা দিয়ে দেবো। তারপরেই ওর মধ্যে দিয়ে দেব ওই যে ড্রাই ফ্রুটসগুলো ছিল, আমন্ড, কাজু আর কিশমিশ। কিশমিশ আমি দিইনি এখানে, পেস্তা। তো সেগুলোকে আমি এখানে দিয়ে দেব। তারপরে ওর মধ্যে একটু একটু করে ওই ব্যাটারটা ঢেলে দেব। মোল্ডের মধ্যে সমস্ত ব্যাটারগুলো আমি ভরে নিয়েছি। এবার ওর মধ্যে না উপর থেকে না আরও একটু পেস্তা আমি ছড়িয়ে দেবো, দেখতে বেশ ভালো লাগবে। এবার ওর মধ্যে যে স্টিকগুলো আছে, তো স্টিকগুলো আমি ওর মধ্যে আটকিয়ে দেব। সমস্ত স্টিকগুলো আটকানো হয়ে গেছে। এবার এটাকে নিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে আসবো।
তো পরের দিন আমি ফ্রিজের মধ্যে থেকে বের করে নিয়ে আসছি, প্রায় সারা রাতই আমি রেখেছিলাম। এবার দেখুন আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছে। আর এটা কিছুক্ষণ রেখে দিলেও হয়, আর না হলে একটু গরম জল করে, হালকা একটু গরম জল আর কি, তার মধ্যে ওই মোলটাকে ডুবিয়ে রেখে দিতে হবে, তারপর ও আপসেই ছেড়ে যাবে। দেখুন কি সুন্দর হয়ে গেছে, শক্ত হয়ে বসে গেছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আমি কিন্তু মূলত সুগার পেশেন্টদের কথা ভেবেই এরকম স্বাস্থ্যসম্মতভাবেই বানিয়েছি। আপনারা একবার হলেও বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমার যে বাকি ব্যাটারটা ছিল সেটা কিন্তু আমি আইসক্রিমের যে কৌটোগুলো পাওয়া যায় সেগুলো আমার কাছে ছিল, আমি তার মধ্যেই ভরে রেখে দিয়েছি, আর সেটাও কিন্তু বেশ সুন্দরভাবে জমে গেছে। আমি সেটা এখন দেখালাম না, আর দেখুন। আর আমি একটু গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছি, দেখতেও বেশ সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিও।